2026 কেমন যাবে? প্রত্যেকটা রাশিফল পুরো ভিডিওটা আমি করছি, একটা একটা করে রাশিফলের ছোট ছোট করে রিলসও আপনারা পেয়ে যাবেন। মিথুন রাশি 2026 কেমন যাবে? 2026 মিথুন রাশির কিন্তু একটা ওঠানামার মধ্য দিয়ে যাবে। কখনো খুব আপস, কখনো খুব ডাউনস। কেন? রাহু কেতুর প্রভাব চলবে। এই বছরটাতে আপনাকে কিন্তু প্রথমের দিকটা প্রচন্ডভাবে একটা চ্যালেঞ্জিং জায়গা তৈরি হবে। প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। যেহেতু বৃহস্পতি ফেভারে আছে, ধন সম্পদ, স্বাস্থ্য এগুলো আপনার মোটামুটি ভালোই যাবে। আপনি যে চ্যালেঞ্জগুলো নিচ্ছেন সেই চ্যালেঞ্জগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোনো শত্রুতা বা কোনো স্বার্থপরতা বা বেইমানি মানুষের সাথে যোগাযোগ যাতে না হয়ে যায়, এইগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা কি করি? আমরা কিন্তু আগে থেকে আপনাদেরকে একটা সাবধান সুলভ কোনো বচন দিয়ে থাকি, যাতে করে আপনি সাবধানে সে জায়গাটা চলতে পারেন। বৃহস্পতির যেহেতু কানেকশন ভালো থাকছে, তাহলে তার মানে কি বিদেশ যাত্রার যোগাযোগ থাকতে পারে। বিদেশে কোনো ভ্রমণ যারা করতে চাইছেন ভালো জায়গায়, তাদের ভ্রমণের যোগ আসতে পারে। ইনভেস্ট খুব বুঝে প্রথম দিকটা করবেন। আফটার জুন জুলাইয়ের পরে ইনভেস্ট করলে আপনাদের জন্য ভালো। প্রথম দিকটা ইনভেস্ট থেকে এড়িয়ে থাকাই ভালো। স্বাস্থ্য যেহেতু ভালো বললাম, সেহেতু অনেক দিন ধরে যারা পুরনো রোগে ভুগছেন, অনেকদিন ধরে যারা অনেক নানা রকম অসুবিধার মধ্যে ছিলেন, তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি আসবে। সম্পদ যেহেতু ভালো বললাম, বৃহস্পতির দিক, নতুন কোনো জায়গায় প্রপার্টির জন্য যদি কোনো ইনভেস্ট করতে চান বা কোনো জায়গায় বিনিয়োগ করতে চান, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, সেটা গোল্ড হতে পারে, জায়গা জমি হতে পারে, বাড়ি হতে পারে, কোথাও যদি বিনিয়োগ করতে চান সেগুলো কিন্তু আপনারা করতে পারেন এবং যোগ আছে, আপনাদের হবেও। শিক্ষার্থীদের জন্য প্রথম দিকটা একটু চ্যালেঞ্জিং, বাকি দিক শেষের দিকে কিন্তু উচ্চশিক্ষার যোগও আছে, কানেকশনও আছে এবং পড়াশোনা থেকে চাকরি যে পাওয়ার যোগ বা হায়ার কোনো মানুষের সাথে কানেকশন পেয়ে নিজেদেরকে আরো ডেভেলপমেন্ট করার যে যোগগুলো, সেগুলো কিন্তু আসতে থাকছে। অনেকদিনকার লোন যারা চলছে শোধ করতে পারছিলেন না কোনো পারিবারিক ক্ষেত্রে, বৃহস্পতি এখানটা আপনাদেরকে দেখবে। আফটার 6 মান্থ মানে শেষার্ধ দিকে আপনাদের কিন্তু লোনগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেতে পারে। যতটা পারবেন আপনারা একটু রাহু কেতুর মানে শিবের পুজো করুন। যেহেতু রাহু কেতুর প্রথমটা একটু চ্যালেঞ্জিং, শিবের পুজো করুন, শিবের মন্ত্র একটু জপ করুন। ওম নমঃ শিবায়, যদি কোনো মন্ত্র নাও পাও, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এগুলো জপ করুন। বাকি ক্ষেত্রে আরো কোনো জায়গায় কোনো কিছু জিনিসে বাধা আসলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি আছি, এইগুলোর জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না। ধন্যবাদ। 2026 কেমন যাবে? এবার যাদের কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। রাহু কেতু একটা চ্যালেঞ্জিং কিন্তু ভীষণ থাকছে, অষ্টমে রাহু একটা কানেকশন দিচ্ছে। তার মানে প্রথমে আপনাদেরকে যেটা সাবধান করে দিই সেটা হচ্ছে স্বাস্থ্য আর সম্পর্ক, এই দুটো আপনাকে কিন্তু একটুখানি সাবধানে কথাবার্তা বলতে হবে এবং খাওয়া দাওয়া সাবধানে খুব করতে হবে, নাহলে কিন্তু সম্পর্ক হানি হওয়ার যোগ আছে বা স্বাস্থ্য ডিস্টার্ব হয়ে যাওয়া, অর্থনৈতিক খরচা, এই দুটো কিন্তু যোগ আছে। বাকি দিকগুলো কিন্তু আপনাদের জন্য ভালো। ভীষণ একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে আপনারা আসতে চলেছেন। যারা কোম্পানিতে চাকরি করেন, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, তাদের কিন্তু উন্নতির যোগ এবং যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে রেখেছিলেন, রেজাল্ট খুব ভালো, অনেকদিন ধরে কোনো সমস্যা নিয়ে লড়ছেন, তাদের কিন্তু ভালো জায়গায় যোগাযোগ আছে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, ব্যবসা ক্ষেত্রে বহুদিন ধরে যেহেতু 2025টা আপনাদের ব্যবসার একটু ডিস্টার্ব চলছিল, নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের ব্যবসা একটু উন্নতি হয়েছে 2025-এর। এটা 26টা আপনারা কিন্তু থাকবে, খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। শুধু আপনাদেরকে ঠান্ডা রাখতে হবে মুখটাকে একটু ঠান্ডা রেখে আপনাকে 2026টা চলতে হবে, তাহলে দেখবেন আপনাদের প্রপার পুরো জিনিসটাকে ব্যালেন্স করতে পারবেন। স্বাস্থ্য যেহেতু আমাদের এই নিচের পোর্শন, নিম্নাঙ্গ পোর্শনটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু রাহুর একটা কানেকশন দিচ্ছে, সেহেতু আপনাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু জিনিস ইউজ করতে হবে এবং যেখানে যাচ্ছেন, যাদের সঙ্গে যাচ্ছেন, খাওয়া দাওয়া সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের নিম্নাঙ্গের একটা প্রবলেম, সেটা মলদার হতে পারে, সেটা অর্শ জাতীয় কোনো প্রবলেম হতে পারে, সেটা আপনাদের যেগুলো
মেয়েদের গাইনোকোলজি যে প্রবলেমগুলো আছে সেগুলো জাতীয় প্রবলেম হতে পারে। এগুলো থেকে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। নতুন জায়গায় যারা ইনভেস্ট করতে চাইছেন একটু বুঝে ইনভেস্ট করবেন প্রথমের দিকটা। আফটার 6 মান্থ মানে জুন জুলাইয়ের পর থেকে আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনারা নতুন জায়গায় ইনভেস্ট করতে পারেন, সেখানে কিন্তু ভালো লাভবান হবেন। অর্থকে জমাবার চেষ্টা করুন। প্রথমের দিকে কিন্তু অর্থ যেরকম আসবে, যেহেতু আপনার ব্যবসা ভালো বললাম বা চাকরির জায়গাটা ভালো বললাম, অর্থ যেরকম আসবে অর্থ কিন্তু প্রচুর পরিমাণে আপনার ব্যয় হতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রে ব্যয় হতে পারে। লাক্সারিয়াস কোনো জিনিসের ক্ষেত্রে আপনার ব্যয় হয়ে যেতে পারে। যতটা পারবেন আপনাদের নিজেদের আ দেখুন অনেক সময় কি হচ্ছেন আপনারা নিজেকে অনেক সময় ওভার কনফিডেন্ট ফেলতে পারেন এই ২০২৬ এ। সেজন্য আত্মসচেতন নিয়ন্ত্রণ করে আপনাদেরকে চলতে হবে। মোটামুটি এই যে আপস অ্যান্ড ডাউনস বললাম, চড়াই উতরাই করে ২০২৬ টা চলবে। এটাকে ব্যালেন্সিং জায়গায় রাখুন, তাহলেই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।